ইউরোপের বৃহৎ অর্থনীতির দেশ জার্মানি কোভিড পরবর্তী সময়ে দেশটির অর্থনীতির চাকা গতিশীল করতে বিপুল সংখ্যক কর্মীর প্রয়োজন হয় এবং এই কর্মী সংকট পূরণে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অভিবাসী নেয় জার্মানি। কিন্তু দেশটির কঠোর অভিবাসন ও শরণার্থী নীতি নিয়ে রাজনৈতিক অসন্তোষ সৃষ্টি হয়। তবে গত কয়েকদিন ধরে চলা এই অসন্তোষ আপাতত থেমে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। জার্মান পার্লামেন্ট বা রাইখস্ট্যাগে গত শুক্রবার বিকালে কঠোর অভিবাসন ও শরণার্থী নীতি বিষয়ক প্রস্তাবটি আইনে পরিণত হওয়ার মতো সংখ্যাগরিষ্ঠ ভোট পেতে ব্যর্থ হয়েছে। তবে গত শুক্রবার সন্ধ্যায় এই নীতির বিরুদ্ধে দেশটির নানা শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে, যা অব্যাহত ছিল শনিবারও। এর আগে গত ২৯ জানুয়ারি জার্মান পার্লামেন্টে অভিবাসন ও শরণার্থী নীতি বিরোধী পরিকল্পনার প্রস্তাবটি করেছিল দেশটির অন্যতম বড় রাজনৈতিক দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন বা CDU। আর প্রস্তাবটি সংসদে পাশ করার জন্য সহায়তা করেছে জার্মানির কট্টর রক্ষণশীল অভিবাসী বিরোধী অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড দলটি। এ দল ইতোমধ্যেই দেশটিতে নব্য নাৎসি ও কট্টর অভিবাসী বিরোধী দল হিসেবে পরিচিতি পেয়েছে। এ প্রস্তাবের মূলে রয়েছেন ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন বা CDU দলটির সভাপতি ফ্রিডরিখ মের্জ। আগামী ৩ সপ্তাহ পর জার্মানির ২১তম নির্বাচনে দলটির চ্যান্সেলর প্রার্থী হচ্ছেন ফ্রিডরিখ মের্জ। তিনি আগামী দিনে জার্মান চ্যান্সেলর হবেন বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার বিকালে জার্মান পার্লামেন্টে কঠোর অভিবাসন ও শরণার্থী নীতি নিয়ে বেশ কয়েক ঘণ্টা ধরে বিতর্ক হয়। অনেক সংসদ সদস্য দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন বর্বরতার ঘটনা সহ স্বৈরাচার এডলফ হিটলারের জাতিবিদ্বেষী রাজনীতির কথা স্মরণ করিয়ে দেন। অনেক সংসদ সদস্য বিতর্ক করতে গিয়ে জার্মানির আসন্ন সাধারণ নির্বাচনের আগে অভিবাসী বিদ্বেষী রাজনীতিকে সস্তা জনপ্রিয়তা পাওয়ার অভিলাষ বলে মন্তব্য করেন। এই বিতর্কের পর ভোটাভুটিতে কঠোর অভিবাসন নীতি বিষয়ক প্রস্তাবটি সংখ্যাগরিষ্ঠ ভোট পেতে ব্যর্থ হয়। কি আছে কঠোর অভিবাসন ও শরণার্থী নীতি বিষয়ক প্রস্তাবে? ইউরোপের বাইরে থেকে আসা জার্মানিতে তৃতীয় দেশের নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ সীমিত করার আহ্বান জানানো হয়েছে। সে অনুসারে অভিবাসন ও শরণার্থী নিয়ন্ত্রণ কঠোর করার লক্ষ্যে বেশ কিছু নতুন আইন প্রণয়ন করার কথা রয়েছে। যেমন কোনো সুরক্ষাপ্রাপ্ত শরণার্থী বা অভিবাসীর সঙ্গে পারিবারিক পুনর্মিলনের যে সুযোগ ছিল তা বন্ধ করার প্রস্তাব রয়েছে। নতুন প্রস্তাবে EU বহির্ভূত দেশগুলোর দেশের নাগরিকদের ভ্রমণ নথিপত্র হারিয়ে গেলে বা যারা ভিসা পাওয়ার অপেক্ষায় রয়েছেন তাদের জন্য যে সহনশীলতা দেখানো হতো তা বাতিল করার প্রস্তাব রয়েছে। জার্মানির সীমান্তগুলোতে ব্যাপক সীমান্ত নিয়ন্ত্রণের কথাও প্রস্তাবে রয়েছে। অভিবাসন ও শরণার্থী নীতি বিষয়ক প্রস্তাব সংসদে পরাজিত হলেও ফ্রিডরিখ মের্জ বলেছেন আগামী দিনে তিনি প্রস্তাবটি সংসদে অনুমোদনের চেষ্টা করবেন। সব মিলে অভিবাসীদের জন্য ভবিষ্যতে জার্মানি কতটা অনুকূল হবে তা সময় বলে দেবে। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।